নমস্কার বন্ধুরা, তপতী ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকেই তো উল্টো রথ, আর উল্টো রথের জন্য স্পেশাল আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা না হলে কিন্তু কোনো মেলাই সম্পন্ন হয় না। আর সব মেলার দোকানেই কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়, আর আমরা কিন্তু কিনেই খাই। চলুন তাহলে এবার আমি রেসিপি শুরু করব, আপনারা দেখতে থাকুন। আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব উপকরণ নিয়ে নিয়েছি, আর কি কি নিয়েছি আমি সব বলে বলে দেব। আর কি বানাচ্ছি সেটাও কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে আমি কাঠি গজা বানাবো। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 200 গ্রাম দিয়েছিলাম, আবারও 200 গ্রাম দিচ্ছি, দিয়ে 400 গ্রাম মোট ময়দা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু লবণ দিচ্ছি, হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। আর ময়ান দেওয়ার জন্য এখানে আমি 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলই দিচ্ছি আমি এখানে। আপনারা যদি চান তো ঘিও দিতে পারেন। আমি সাদা তেলই দিয়ে দিচ্ছি, ঘি তো অনেকে পছন্দ করে না। আমি এইগুলি সব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট 2 ধরে এইভাবে কিন্তু ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। যদিও কাঠি গজা একটু শক্ত শক্তই হয়, তবু ময়ানটা কিন্তু ভালোভাবেই দিতে হবে, তাহলে কিন্তু গজাটা খেতে ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ময়ানটা দেয়া হয়েই গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এই দেখুন, হাত দিয়ে মুঠো করলে ডেলা পাকানো যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। দেখুন, এবারে আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব নরমও নয়, আবার খুব শক্ত নয়, এরকম ডো বানাতে হবে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আমি শুধু ময়দাই দিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা দুরকম মিশিয়েও করতে পারেন। এইভাবেই আমি অল্প অল্প জল দিয়ে মিনিট 2-3 ধরে মেখে নিয়েছি ময়দাটা। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে থাকুন। আমি কিরকম ডো বানাচ্ছি দেখিয়ে দেব। দেখুন, আমার কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। এরকম হবে, খুব নরমও নয়, আবার খুব শক্তও নয়। এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মিনিট 15 রাখলেই হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। 15 মিনিটের মতো রেখেছিলাম, তারপর ঢাকা খুলে এবার আমি ডোটাকে আর একবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে লম্বা করে নেব। এবার লেচি কেটে নিতে হবে। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। এই ডো থেকে আমি মোট 4টে কি 5টি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই করব। দেখুন, হাত দিয়ে আমি এরকম লম্বা করে নিয়েছি প্রথমে, তারপরে আমি লেচিগুলি কেটে নিচ্ছি। লেচিগুলি একটু বড় বড়ই করতে হবে। দেখুন, একটা লেচি করা হয়ে গেছে। এবার আমি পরপর লেচিগুলি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব লেচিগুলো করেও নিয়েছি। মোট 4টি লেচি হয়েছে। এবার একটা এখানে আমি চাকতি বেলুনে নিয়েছি, ওপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ময়দাটা তেল দিয়েই বেলবো। আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, তেল দিয়ে বেললেই ভালো। প্রথমেই অল্প তেল দিয়ে চাকতি বেলনিতে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার একটি লেচি নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। নিয়ে
এবার আমি চাকতিতে দিয়ে বেলে নেবো। দেখুন আপনাদেরও দেখাবো। ময়দাটা কিন্তু যেরকম রুটি মাখা হয় সেরকমই মাখা হয়েছে, খুব নরম নয় আর খুব শক্তও নয়। দেখুন এইভাবে বেলে নিতে হবে, যতটা সম্ভব বড় করেই বেলতে হবে। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করছি। প্রথমে আমি দেখুন কত বড় করে বেলে নিয়েছি, এবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে দুদিকটা এইভাবে ভাঁজ করে নিচ্ছি, তারপরে আবার উল্টো দিক থেকেও কিন্তু ভাঁজ করে নেব। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন। এভাবে করলে যে গজাই বানান না কেন, এইভাবে প্রথমে বেলে নিয়ে তারপরে যদি এইরকম ভাবে পরপর যদি মুড়ে দেন, তাহলে দেখবেন যখন গজাটা ভাজবেন কত সুন্দর লেয়ারটা বোঝা যায়। দেখুন আমি ভাঁজ করে নিয়েছি, দিয়ে এবার বেলে নিচ্ছি। খুব সাবধানে বেলতে হবে, খুব বেশি গায়ের জোর দিয়ে বেলার দরকার নেই, আলতোভাবে বেললেই হবে। দেখুন আপনাদেরও দেখিয়ে দেবো। আমি প্রথমে এরকম বেলে নিয়েছি, এবার কিন্তু আর একটা ভাঁজ দিয়ে দেবো। দেখুন আবারও আমি মুড়ে দিলাম। এইভাবে দেখুন আমি মুড়ে দিয়েছি ভালো করে, দিয়ে আর একবার আমি এটাকে বেলে নেব। কেননা একটু মোটাই আছে বেশি, খুব বেশি মোটা দরকার নাই গজার জন্য। গজাটা কিন্তু বেলার সময় খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। দেখুন আপনাদের দেখিয়েও দেবো আমি কিরকম সাইজের করছি আর কতটা মোটা রাখছি। দেখুন বন্ধুরা, আমি দুবার কিন্তু এইভাবে বেলেছি আর ভাঁজ করেছি, দিয়ে আবার কিন্তু আমি বেলে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে কেটে নেব, দু সাইড একটু কেটে বাদ দিয়ে দেব, দিয়ে আমি এবার পিস করে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি খুব ছোট সাইজও করছি না আবার খুব বড় সাইজেরও করছি না, মিডিয়াম সাইজটাই করছি। তেলে ভাজলে এইগুলি আবার ফুলে ডবল হয়ে যাবে। এইভাবেই আমি চাকু দিয়ে পিস করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সব সময় তো গজা কিনেই খাওয়া হয় বাইরে থেকে, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হবে খেতে, দারুণ মজা লাগবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু সবগুলি আমার কাটা হয়ে গেল। এবার আমি একটা থালাতে এই পিস করা গজাগুলি তুলে নিচ্ছি। আর দুবার করে ভাঁজ করা হয়েছে, আবার দুবার করে বেলা হয়েছে, তার জন্যই দেখুন কেমন লেয়ারগুলো বোঝা যাচ্ছে। বাড়িতেই যখন বানাচ্ছি একটু ভালোভাবেই বানানোর চেষ্টা করছি আর কি। বাড়িতে বানানো জিনিসের টেস্ট আলাদা। এবার গ্যাসে তেল বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়েও দিয়েছি। তেল গরম হয়ে গেছে, হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হওয়ার দরকার নাই। এবার কেটে রাখা গজাগুলি আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা কিন্তু বুদবুদ উঠছে দেওয়ার পর। এই হালকা গরম তেলেতেই গজাগুলি ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামই থাকবে, আর একটু বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন তেল আস্তে আস্তে কিন্তু গরমও হচ্ছে। এখন কিন্তু কোনো রকম নাড়াচাড়া করছি না, যখনই তেল ভালোভাবে গরম হয়ে যাবে দেখবেন গজাগুলি উপর দিকে উঠে আসবে, তখনই একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন তেল কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে আর গজাগুলি আস্তে আস্তে উপর দিয়ে উঠে এসেছে। এই সময় একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু একটু বেশি সময় লাগবে ভাজতে। আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামই থাকবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা করে যাবে। দেখুন প্রথমে যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিলেই কিন্তু হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। সব গজাগুলি আমি তেল থেকে তুলে নিয়েছি, এবার একটা থালার উপর রেখে দিচ্ছি। একটু তেলটা ঝরুক, তারপরে আবার অন্য জায়গায় রেখে দেব। দেখুন তেল কিন্তু ঝরেও গেছে, এবার আমি একটা থালাতে রেখে দিচ্ছি। এইভাবেই
একে একে গজাগুলি ভেজে আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। সব গজাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়েছি, বসিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে রস তৈরি করে নেবো। এখানে আমি 1 বাটি 200 গ্রামের মতো চিনি দিচ্ছি, আর হাফ বাটি থেকে একটু কম জল দিচ্ছি, কেননা চিনির রসটা একটু মোটাই হবে, পাতলা হবে না। তাই অল্প জল দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মিনিট 2-3 ধরে আমি চিনিটাকে গলিয়েও নিয়েছি, আর ফুটেও গেছে, চিনি গলেও গেছে। দেখুন, এবার কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে রসটা। আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবার ভালোভাবেই কিন্তু চিনির রসটা ফুটে গেছে, আর আস্তে আস্তে মোটাও হয়ে যাচ্ছে। আর এই গরম রসের মধ্যে কিন্তু গজাগুলি দেওয়া চলবে না, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আমি বন্ধ করেও দিয়েছি গ্যাসের ফ্লেম, একটু নাড়াচাড়া করেও নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন তার সৃষ্টি হয়ে গেছে, এরকম একতার হলেই কিন্তু হবে। এবার রসের মধ্যে ভেজে রাখা গজাগুলি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে রসটা মাখিয়ে নিচ্ছি। একবার উল্টো পাল্টা করে মাখিয়ে নিলেই হবে, বেশিক্ষণ রসে রাখার দরকার নেই। এইভাবেই মাখিয়েও নিয়েছি। এবার আমি একে একে, দেখুন আপনাদেরও দেখাবো, তুলে নেবো একটা থালাতে, বেশিক্ষণ রসে রাখারও দরকার নেই। আমি সব রসে মাখিয়েও নিয়েছি, আর দেখুন এবার একে একে আমি একটা থালাতে তুলে নিচ্ছি। রস যদি গরম থাকে, তখন যদি ভেজে রাখা গজাগুলি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এখন দেখবেন, আপনাদের দেখাবো কতটা করকরে হয়েছে, আর খেতে কত সুন্দর হয়েছে। এখন না তুলে নিলে, যখন রসটা একদম বসে যাবে, তখন কিন্তু আর তোলা যাবে না, একবারে চাপ হয়ে যাবে। তাই উল্টো পাল্টা করে মাখিয়ে নিয়ে রস থেকে তুলে নিতে হবে। দেখুন, গজা কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি, আর উপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগার জন্য, আর কিছু না। এবার আমি খাবো, আর আপনাদের বলবো কীরকম খেতে হয়েছে বাড়িতে বানানো কাঠি গজা। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন কাঠি গজা, দেখবেন খেতেও খুব ভালো লাগবে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে গজাটা। দেখুন বন্ধুরা, ভিতরটা কীরকম হয়েছে, ভাঁজ করে করে করা হয়েছে বলে ভেতরের লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর বাড়িতে বানিয়ে ফেলুন। এই কাঠি গজাগুলো বেশি বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে অনেক দিন থাকবে, কম করে 1 মাস তো থাকবেই। আর বাড়িতে যখনই কোনো অতিথি আসবে, তখনই বার করে আপনি পরিবেশনও করতে পারবেন। অতিথিরা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। আর যে কোনো গজাই হোক, সকলেরই প্রিয়, সকলেই কিন্তু কম বেশি খেতে পছন্দ করে। আর এইভাবে যদি বাড়িতে বানানো হয়, তাহলে তো খেতে আরও টেস্ট হবে। এমন কিছু বেশি উপকরণও লাগে না, আর বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলি বানানো যায়। এখন তো কেউ বাড়িতে এসব আর বানায় না, সকলেই কিন্তু ওই মেলায় যেয়ে কিনেই খায়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। আমি বানিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, আমারও ভালো লাগবে, আর আপনাদেরও ভালো লাগবে। এই গজাগুলি যদি বাড়িতে বানিয়ে আপনি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, তো বাচ্চারা যদি দেখে, কখন যে শেষ করে ফেলবে আপনি টেরও পাবেন না, এতটাই লোভনীয় হবে। বন্ধুরা, আমার এই খাস্তা মুচমুচে কাঠি গজার রেসিপি
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।